নমস্কার বন্ধুরা, আমি সুমনা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু নিচে থেকেই শুরু করছি। আর এখানে এই যে জবা ফুলের গাছটা দেখছো, এই দেখো, এই গাছের গোড়ায় একটা কিন্তু কুমড়োর গাছ হয়েছে এমনিতেই, কিভাবে বীজ পড়ে। এখান থেকে এই গাছটাকে তুলে নেব। আরও আগে গাছটা তুলে নিলে ভালো হতো, কারণ গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। দেখো, গাছটাকে তুলে নিয়েছি। আর এই গাছটাকে কিন্তু আমি ছাদে বসাবো না, কারণ ছাদে এখন আর বসানোর মতো কোনো জায়গা নেই, বেড ফাঁকা। এটাকে আমি বাগানে বসাবো। বাগানে চলে এসেছি। আর বাগানে এসে দেখছি, তোমাদের যে আগেরবারে দেখিয়েছিলাম এখানে একটা শিম গাছ ছিল, শিম গাছটা দেখো ঝড়ে ভেঙে গিয়েছে মাচাটা। আর কয়েকদিন আগে এখানে কিন্তু আমি শাকের বীজ দিয়েছিলাম, সেই বীজ থেকে চারা বেরিয়েছে। আর আগে থেকেই কিন্তু এখানে এই দেখো দুটো ছোট ছোট কুমড়োর গাছ রয়েছে। আর বৃষ্টির পরে দেখছি কয়েকটা পুঁইশাকের চারা গাছও বেরিয়েছে। এখানে আগের বছরের একটা পুঁইশাক গাছ ছিল। আর এই গাছটাকে এবার এই সাইডটার দিকে বসিয়ে দেব। এখানে এখানে একটু গর্ত করে নিই। আর আমাদের এখানে কিন্তু কালী পূজার জোরে মাইক বাজছে। আর বৃষ্টির কারণে কিন্তু মাটিটা কিন্তু অনেকটাই আলগা ছিল। দেখো, গর্ত করে নিয়েছি। আর এর মধ্যে গাছটাকে এবার বসিয়ে দেব। আর এর উপর থেকে এবার মাটি দিয়ে দেবো। এই যে মাটিটা হচ্ছে তুলেছি। আর এটা কিন্তু গোবর সার, তার জন্য এতটাই শক্ত, হাত দিয়ে ভাঙতে পারছিলাম না, ওই সময়ই দিয়ে দিলাম। দেখো, মাটি দিয়ে দিয়েছি। আর এবারে গাছে করে জল দিয়ে দেবো। আর এখানে খুব একটা রোদ্দুর পড়ে না, তাই খুব বেশি গাছ কিন্তু এখানে বসানো যায় না, গাছ ভালো হয় না বসালেও। আর এই যে নিচের দিকে একটা হলুদ পাতা ছিল, দেখো পাতাটা কেটে দিলাম। আর এখানে যেহেতু ছায়াই রয়েছে, তাই গাছটাকে আর কিছু দিয়ে ঢাকার দরকার নাই। আর এবার আমি ছাদে চলে যাব, ছাদে গিয়ে কিছু বীজ বপন করব সবজির। ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখছি, এই দেখো, এই গাছটাতে আজকে 3টে ফুল ফুটেছে। আর এই ফুলটার কি নাম আমার জানা নেই। আর তোমাদের যে আগেরবারে দেখিয়েছিলাম এই কামরাঙা গাছটাতে কি পরিমাণে ফুল এসেছিল, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল ভর্তি হয়ে গিয়েছিল। আর সেই ফুল থেকে দেখো ছোট ছোট ফল হয়েছে, প্রত্যেকটা ডালেই কিন্তু ছোট ছোট ফল রয়েছে। আর জানি না এত ফল থাকবে কি না, দেখা যাক কতটা কি থাকে। তারপর তো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব কটাই রয়েছে। আর এইটার মধ্যে আমি যে কচুরিপানা রেখেছিলাম, জলটা দেখছি কীরকম নোংরা হয়ে গিয়েছে, আর তলার কীরকম হচ্ছে শ্যাঁতলা পড়ে গিয়েছে। তাই এই জলটাকে ফেলে দিয়ে নতুন করে আবার জল ভরে নেব। দেখো, জলটা ফেলে দিয়েছি, জল ভরে নিই। আর আরও একটা যে ছোটো কচুরিপানা ছিল, সেটা যে কোথায় গেল বুঝতেই পারছি না, সেটাকে ছাদে কোথাও আমি দেখতে পাচ্ছি না। দেখো, জল ভরে নিয়েছি, এর মধ্যে এই দুটো দিয়ে দিলাম। এবার কিন্তু জলটা পরিষ্কার লাগছে। আর আমি যে আগেরবারে দেখালাম যে জল কমে গিয়েছে, এর মধ্যে কালকে দেখলাম পাখিতে স্নান করছিল, তার জন্য জল কমে যাচ্ছে। আর এবারে আমি কিন্তু হচ্ছে বীজ বপন করব। আর বীজ আমি এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে বসাবো। আর এই 4টে জায়গার মধ্যে আমি কিন্তু এই লাউয়ের বীজ দেব, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে বীজ দেব। আর এই লাউয়ের বীজগুলো কিন্তু বর্ষা, তাই এখনই হচ্ছে বসিয়ে দিচ্ছি। দেখো, প্রত্যেকটার মধ্যে একটা করে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে এবারে একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিয়েছি। আর এইটার মধ্যে আমি কিন্তু শশার বীজ দিয়েছিলাম, একটাও বীজ থেকে চারা ওঠেনি। আর এটার মধ্যেও বীজ দিয়েছিলাম, এটার মধ্যে দেখো প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা উঠেছে, দুটোর মধ্যে কিন্তু একসঙ্গেই দিয়েছিলাম। আর এবারে এইটার মধ্যে অন্য বীজ দিয়ে দেব, বটবটির বীজ দেব এর মধ্যে। আর এর উপরে যে এই বড় বড় মাটিগুলো রয়েছে একটু তুলে নেব। দেখো, মাটিগুলো তুলে নিয়েছি। আর এর মধ্যে একটু বেশি করেই কিন্তু আমি বীজ দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা বীজ থেকে আবার চারা ওঠে না। আর যদিও হচ্ছে প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে, এগুলোতে আবার অন্য জায়গায় তুলে বসাবো, তাই অসুবিধা হবে না। আর এই বটবটিটা কিন্তু সারা বছরই হয়। আর ওই সাইডে আমার হচ্ছে বটবটি গাছ রয়েছে, ওইগুলোতে এখন বটবটি হচ্ছে, ওই গাছগুলো নষ্ট হতে হতে এই গাছগুলো আবার রেডি হয়ে যাবে। আর এইটা হচ্ছে ঝিঙের বীজ, এইটার মধ্যে দুটো দিয়ে দেবো। আর এইটার মধ্যে দুটো দিয়ে দেব, বীজ দিয়ে দিয়েছি। আর এবারে এইগুলোর ওপর থেকে একটু জল ছড়িয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখছি একটা লাউয়ের বীজ রয়েছে, এই বীজটাকে এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে দেখো দিয়ে দিলাম। আর এর ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো।
আর এই ছোট ছোট জায়গার মধ্যে বীজ দিয়ে দিলে সেই বীজ থেকে যে চারাগুলো বের হয় ওই চারাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে বাড়ে। তারপরে যদি আমরা তুলে নিয়ে অন্য জায়গায় বসাই গাছগুলো কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি জলও দিয়ে দিয়েছি, আর এইগুলো কিন্তু এখানেই এখন থাকবে। আর এই সাইডে আমার এই যে লঙ্কা গাছগুলো রয়েছে, আর এই গাছগুলোতে দেখো ফুল চলে এসেছে, লঙ্কাও ধরতে শুরু হয়েছে। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কিন্তু মাটি খুবই কম রয়েছে, তাই আজকের আমি কিন্তু এই গাছগুলোর গোড়ায় একটু করে মাটি দিয়ে দেবো। আর মাটি হচ্ছে দেওয়ার আগে এই গ্রো ব্যাগের সাইডগুলোকে একটু তুলে দেবো। এই মোড়াগুলো রয়েছে দেখো, এরকমভাবে প্রত্যেকটা গ্রো ব্যাগের সাইডগুলোকে কিন্তু আমি তুলে দেব। দেখো তুলে দিয়েছি। আর এবারে আমি কিন্তু লঙ্কা গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। একেবারে গ্রো ব্যাগগুলো ভর্তি করে মাটি দেবো না, কিছুটা করে দেব। আর প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে দেখো কিছুটা করে মাটি দিয়ে দিয়েছি। আর এই মাটির মধ্যে কিন্তু শুধু গোবর সার মেশানো রয়েছে, আর কিন্তু অন্য কোনো খাবার হচ্ছে এর মধ্যে দেওয়া নেই। আর এবারে দেখো গাছে জল দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কা গাছগুলোতে ছাই দেওয়ার পরে কিন্তু পাতা কোঁকড়ানোটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর দেখো প্রত্যেকটা গাছে জল দিয়ে দিয়েছে। আর এই দেখো এই সাইডে দুটো প্রজাপতি উঠছে, আর প্রজাপতি দুটো দেখতে কি দারুণ দেখো। দুটো কিন্তু দুই রকমের, কালো আর হচ্ছে একটা সাদা সাদা, আর একটা তো দেখতে পাচ্ছ এই দেখো ভালো করে বসছে ওনা পাতার মধ্যে, যা এটা বসেছে, যা ওদিকে উড়ে চলে গেল। আর এখানে কিন্তু আমার সব লঙ্কা গাছে জলও দেওয়া হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।